শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি। এগেনস্ট হার কনভিকশন অ্যান্ড সেন্টেন্স, সেটা আজকে আপিল এডমিট আগে হয়েছিল, রেকর্ডও আসছে, তো আজকে সেটা আমাদের অ্যানেক্স 15 নম্বর কোর্টে এই মামলার শুনানি শুরু হয়েছে। এবং মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন ভুঁইয়া, উনি সকাল 10:30 থেকে এক নাগাড়ে এই মামলার সমস্ত এজাহার, চার্জশিট, জাজমেন্ট, সাক্ষীর নকল সমস্ত কিছু উনি কোর্টকে পড়লেন। পড়ার পরে আই ওয়াজ অ্যাসিস্টেড as senior with my friend Mr. Ruhul Qudus Kajol and Barrister Kaisar Kamal and whole the defense team who were with me. তো লাস্টলি কোর্ট আমাকে বললো যে আজকের মতো যদি অ্যাডজার্ন হয় তাহলে এই মামলার জিস্ট ল পয়েন্টে আপনি কিছু বলেন যেটার উপরে আমি চিন্তা করতে পারি, কারণ আমাদের নেক্সট সেশন হ্যাজ বিন ফিক্সড অন মানডে at 2, যে এই সময়ের মধ্যে আমরা কি চিন্তা করতে পারি। তো আমি দুটো পয়েন্ট আজকে কোর্টের নজরে এনেছি। একটা হলো যে মিসেস জুবাইদা রহমান, এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে 27(1)/109-এ, বাট তার এগেনস্টে চার্জ হয়েছে 26(2) এবং 27(1) ধারা দুর্নীতি দমন আইনের রেড উইথ 109, শুধুমাত্র 27(1)/109 না, 26(2)তেও। তো আমরা বললাম যে যদি তাই হয় তাইলে অ্যাজ প্রিন্সিপাল অ্যাকিউজ শি ফেস দি ট্রায়াল, তার ট্রায়ালটা তারেক রহমান সাহেবের মতো আপনার প্রকৃত আপনার প্রিন্সিপাল অ্যাকিউজ হিসেবে হয়েছে। যদি সেটা হতে হয় তাইলে তার উপরে নোটিশ জারি করতে হবে। কিন্তু অ্যাডমিটেডলি এই মামলা অ্যান্টি কারাপশন থেকে তারেক রহমান সাহেবের উপরে যেই নোটিশ, সেটা আমরা দেখেছি যে থ্রু জেলখানায় এটা সেলখানায় ছাড় করা হয়েছে, এবং উনি এতটাই ল অ্যাবাইডিং, তখনকার নিয়মে 7 দিন, এই 7 দিনের মধ্যেই কিন্তু উনি প্রপার্টি স্টেটমেন্ট জমা দিয়েছেন জেলখানা থেকে। বাট বেগম জুবাইদা রহমানের উপরে এই মামলায় কোনো নোটিশ সার্ভ করা হয় না, কিন্তু একেবারে রায় পর্যন্ত ওনাকে 26(2) এবং 27(1) ধারাই ওনার বিচার প্রক্রিয়াটা চালিয়ে গেছেন। কাজেই এই যেই বিচার হয়েছে তার এগেনস্টে উইদাউট সার্ভিং নোটিশ এটা ট্রায়ালটা ভিসিয়েটেড হয়ে যায়, এটা আইনত রক্ষণীয় না, এইটা আমরা বলেছি। আর আরেকটা যেটা, সেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মামলায় যে আনা হয়েছে, এখানে যেই প্রপার্টি উল্লেখ করা হয়েছে, এই প্রপার্টিগুলো আইন বলতেছে 27(1) অফ দি অ্যান্টি কারাপশন কমিশন অ্যাক্ট 2004-এ এটা স্পষ্ট যে শুধুমাত্র প্রপার্টিজ অ্যাকোয়ার্ড ডিসপ্রপোর্শনেট টু মাই নোন সোর্স অফ ইনকাম, এটা হলেই হবে না, দ্যাট প্রপার্টিজ শ্যাল হ্যাভ টু বি অ্যাকোয়ার্ড ইন এ ইলিগাল মিনস, অসাধু উপায়ে অর্জিত হতে হবে। কিন্তু এই মামলার চার্জে, এই মামলার এজাহারে বা এই মামলার চার্জশিটে বা এই মামলার সাজায় কোথাও কথা বলা নাই যে উনি অসাধু উপায়ে কোনো সম্পত্তি অর্জন করেছেন। কাজেই আইনের দিক থেকেই আপনার এই মামলাটা রক্ষণীয় না এবং এই জাজমেন্টটা টিকতে পারে না। আপ টু দিস এক্সটেন্ট উই হ্যাভ সাবমিটেড টুডে বিফোর দ্য অনারেবল কোর্ট। নেক্সট সেশন আছে মানডে at 2, ওই দিন আমরা বাকি আর্গুমেন্ট করব। আমরা প্রত্যাশা যে আমরা এই মামলায় শুধু জুবাইদা রহমান একা না, তারেক রহমান সাহেব এই মামলা খালাস হবে, যেহেতু এটা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই মামলার বিচার হয়নি।